তো অঙ্কটিতে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। এবিসিডি আয়তাকার একটা চিত্র, তার অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি। তাহলে ওসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তা আমরা ধরে নিচ্ছি ও একটি যে কোনো বিন্দু, যেখান থেকে আমরা ওটাকে যোগ করলাম, ওডি যোগ করলাম, ও বি যোগ করলাম এবং ওসিকে যোগ করলাম। এরপরে আরও বলা হয়েছে যে ওয়ে দৈর্ঘ্যটা 5 সেমি, ওবিটি 6 সেমি এবং ওডি দৈর্ঘ্যটি হচ্ছে 6 সেমি, ওডি 8 সেমি। তো ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। তো এটি করতে গিয়ে আমি একটি অঙ্কন করব। ও বিন্দু দিয়ে এবি রেখার সমান্তরাল অঙ্কন করব। তাহলে ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল রেখা অঙ্কন করলাম। সুতরাং এখান থেকে কী হবে দেখো, তো এখানে একটু বলার আমার একটু ভুল হয়েছে। ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল রেখা পিকিউ অঙ্কন করলাম বা করা হলো। সুতরাং দেখো এবির সাথে পিকিউ সমান্তরাল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পিকিউ এর সাথে ডিসিও সমান্তরাল হবে। তো এখানে একটি আইডেন্টিটি আমাদের কাজে লাগে, মানে আমরা এ ওর স্কোয়ার যোগ ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার ও ও ডি স্কোয়ারের যোগফলের সাথে সমান হয়। তাহলে আরেকবার আমি বলছি, এই চিত্র থেকে না এও এর স্কোয়ার এবং ওসি স্কোয়ারের যোগফলটা ওবি স্কোয়ারের এবং ওডি স্কোয়ারের যোগফলের সাথে কী হয়, সমান হয়। এটা একটা আইডেন্টিটি, বুঝতে পারলে? তো এটাকে কীভাবে প্রমাণ করে আমরা দেখাবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন দেখো, এটা আয়তকার একটি চিত্র ছিল। তো পিকিউ রেখাটি এবি এর সমান্তরাল যেহেতু ছিল, তাহলে এই পি কোণটি কিন্তু 90 ডিগ্রি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটিও 90 ডিগ্রি হবে। সোজা ভাষায় এই সমান্তরাল রেখাটি বিসি এবং এডি এর ওপর কি লম্ব। তাহলে এখানে আমরা এই চারটে ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ পাবো। তো আমরা প্রথম আইডেন্টিটি যেটা লিখছি, সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে বাই কি পাচ্ছি আমরা এওপি থেকে এ ও এর স্কোয়ার সমান হয়ে যাবে এপি স্কোয়ার প্লাস পিও এর স্কোয়ার। অর্থাৎ এখানে ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান আমরা যেটা জানি, অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কী হয়, লম্ব স্কোয়ার। তো সেই শর্ত অনুসারেই আমরা লিখলাম। আরও দেখো তোমরা, সমকোণী ত্রিভুজ আমরা এবার নিয়ে নিচ্ছি সি ও কিউ থেকে পাই। সি ও কিউ থেকে কী পাচ্ছি আমরা, ও সির স্কোয়ার সমান হচ্ছে সি কিউ এর হোল স্কোয়ার প্লাস ও কিউ এর হোল স্কোয়ার। তো এটিকে আমরা 1 নম্বর এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব। এবার তোমরা যদি দেখো, তো এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দেবো, 1 যোগ 2 করে পাই। কি পাচ্ছি আমরা,
AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান AP স্কোয়ার প্লাস POA স্কোয়ার প্লাস CQ স্কোয়ার প্লাস OQ এর স্কোয়ার। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো তো এই AP দৈর্ঘ্যটি BQ দৈর্ঘ্যের সাথে সমান হবে, কিন্তু তো আমরা এটাকে রিপ্লেস করতে পারি APর জায়গায়, এখানে লিখতে পারি কি BQ তার স্কোয়ার, এবং ওর সাথে আমরা ওর পাশে আমরা লিখছি কি OQ স্কোয়ার। তাহলে BQ স্কোয়ারের পাশে আমরা ইকুয়েশন থেকে কাকে আনলাম, OQ এর হোল স্কোয়ারকে। এবার যারা পড়ে আসে একটু খেয়াল করবে, PO স্কোয়ার যেমন আসে আমরা রেখে দেবো, আর CQ স্কোয়ার, দেখো তো CQ স্কোয়ারটি কার সাথে সমান, PD স্কোয়ারের সাথে সমান, তাই না? তো আমরা এখানে CQকে রিপ্লেস করে দেবো কি PD দিয়ে। তো সমকোণী ত্রিভুজ BOQ এটা থেকে কি পাওয়া যাচ্ছে, এ দেখো BQ স্কোয়ার এবং OQ স্কোয়ার সেটা BOA স্কোয়ারের সাথে কী হয়ে যাবে, সমান, যেহেতু অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অ্যান্ড সিমিলারলি আমরা PO স্কোয়ার এবং PD স্কোয়ার সেটা কার সাথে সমান হবে, OD তার হোল স্কোয়ারের সাথে সমান। তা দেখো তো আমরা এই আইডেন্টিটিটা প্রুভ করে ফেলেছি। তো AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান BO স্কোয়ার বা OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। তো এখানে আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা অলরেডি OB সমান 6, OD সমান 8 এবং AO সমান কত 5। তাহলে আমরা এই মানগুলো পুট করে দিতে পারি, আমাদের বার করতে হবে OC, তাহলে আমরা OCকে রেখে দিই। OC স্কোয়ার সমান তাহলে কত হবে, BO স্কোয়ার প্লাস OD স্কোয়ার প্লাস মাইনাস, আমরা AOকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে AO মাইনাস AO স্কোয়ার। তো BOর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 6 স্কোয়ার, OD কত আছে, OD আছে 8 স্কোয়ার, মাইনাস AO আছে হচ্ছে 5 সেমি, তাহলে 5 স্কোয়ার। তো ভ্যালুগুলো পুট করে দেওয়ার পর আমরা 36, 8 স্কোয়ার 64, 5 স্কোয়ার কত 25। তো 100 মাইনাস 25 অর্থাৎ আমরা কত পেলাম 75। তাহলে OC স্কোয়ার যদি 75 হয় তাহলে OC সমান কত হবে, √75। তোমরা জানো 75কে যদি ভাঙা যায় 5 × 5 × 3, তো একটা 5 রুটের বাইরে আসে, তাহলে 5 √3 সেম। তো এটাই আমাদের অঙ্ক। অতএব OC দৈর্ঘ্যের মান, অতএব OC দৈর্ঘ্যের মান 5√3 সেম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে।